স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশে নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। আর সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলার মূল তদন্ত ভারত করবে এবং বিদেশে পালিয়ে যাওয়া আসামিদেরও তারা ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে আজিম হত্যার কয়েকজন আসামি নেপালে অবস্থান করছে ধারণা করে সেদেশে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত দল। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু, ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দের পর কোথায় আছেন তিনি, এ নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে দেশত্যাগের সংবাদ প্রকাশ পাচ্ছে দুদিন ধরে। বেনজির আহমেদ কি দেশে আছেন নাকি বিদেশ গেছেন, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান তার কাছে কোনো তথ্য নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রলীগ আয়োজিত মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নাই। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে তিনি দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, শুধু সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেহেতু হত্যাকাণ্ড ভারতে সংগঠিত হয়েছে তাই মূল তদন্ত করবে ভারত, আর হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে ফিরিয়েও আনবে সে দেশ। এই যে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে ভারতে, কাজেই মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে। এদিকে আজিম হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেকেই নেপালে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে সে দেশে গিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তকারী দল। ইদানিং বাংলাদেশের অনেক সন্ত্রাসী কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে। এর মধ্যে যে মদতদাতা শাহিন, সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে। আরও অন্যান্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি। এর আগে কলকাতায় গিয়ে সেপটিক ট্যাঙ্ক থেকে আজিমের শরীরের কিছু অংশ উদ্ধারের কথা জানান এই কর্মকর্তা। এছাড়া আগেও কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।